আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এসিএস এর OOP1 কোর্সের ফোর্থ লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের মিডের ওয়ান অফ দ্য কোর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেগুলো সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন সম্পর্কে পড়তে যাচ্ছি। বিফোর দ্যাট আমরা হচ্ছে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় কোনো একটা ক্লাসের আন্ডারে, লাইক অন্য একটা ক্লাস থাকবে এবং আমি হচ্ছে আমার মেইন ক্লাসে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো অ্যান্ড হচ্ছে এক্সট্রা অনেক কাজ করতে পারবো, সেগুলো কিভাবে করতে হয় সেগুলো জানবো। বাট আমাদের মেইন ফোকাস থাকবে এনক্যাপসুলেশনের প্রতি। তো এই ভিডিওটার প্রথম দিকে আমরা হচ্ছে অবজেক্ট এবং ক্লাস নিয়ে কিছুটা পড়বো অ্যান্ড দ্য লেটার হাফ আর দ্য লেটার যতটুকুই থাকে না কেন বাকি পার্টটুকু হচ্ছে আমরা এনক্যাপসুলেশন নিয়ে পড়বো। তো আমি হচ্ছে আজকে স্লাইড বেস্ট পড়বো না, স্লাইডেতে আমরা কিছুই দেখবো না, আমি হচ্ছে নিজের মতো করে ওয়ান নোটে বোঝানোর ট্রাই করবো, যাতে করে আরো ইজিলি মাথা না বেশি খাটানো না লাগে এবং সিম্পলি যেন সবকিছু বোঝা যায়। তো আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে যেটা বললাম, যে অবজেক্ট ক্রিয়েট করা অফ এ ডিফারেন্ট ক্লাস আদার দেন দ্য মেইন ক্লাস। লাইক আমার মেইন ক্লাসের বাইরে থেকে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের ভিতর থেকে যে অ্যাট্রিবিউটস বা মেথডস যেগুলো আমরা অলরেডি জেনেছি কি থাকে সেগুলো আমি হচ্ছে আমার মেইন মেথডে ইউজ করবো, মানে মেইন ফাংশনের মেইন ক্লাসের মেইন মেথডে ইউজ করবো। এখন আমি যদি একটু গ্রাফিক্যালি ডেমনস্ট্রেট করি আসলে ব্যাপারটা কিরকম দেখতে হয়। তো আমি বললাম যে এটা হচ্ছে আমার মেইন ক্লাস, ঠিক আছে, দিস ইজ আওয়ার মেইন ক্লাস। তো এই মেইন ক্লাসের ভিতরে আমার মেইন মেথড আছে, রাইট? তো এই মেইন মেথডটা আছে এবং এই আছের ভিতরেই হচ্ছে আমার কিছু অপারেশনস করতে হবে, রাইট? তো এখানে আসলে আমরা কি করব, এখানে লেটস সে আরেকটা ক্লাস আছে আমার, সেটা আমি যদি অন্য কালার দিয়ে ডিনোট করি উপরে, তো বললাম এটা হচ্ছে আমার আরেকটা ক্লাস। এটা হচ্ছে আহ আমি এখন বললাম যে এনিমেল নামে একটা ক্লাস আছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার এনিমেল ক্লাস, রাইট? সুন্দর। তো এই এনিমেল ক্লাসের মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউটস অ্যান্ড ভেরিয়েবল মেথডস। তো অ্যাট্রিবিউট গুলো কি কি থাকতে পারে, সে এখন জাস্ট লিখে রাখছি যে আমার এনিমেলের এজ, রাইট? এজ কত আমার এনিমেলের। দেন আমি বললাম যে আমার হচ্ছে এনিমেলের কত হতে পারে, সে নেম, যদি আমি নেম রাখি অথবা কালার, স্যার নেমই বললাম যে এনিমেলকে কি নামে রাখে, মানুষজন অনেক নামে রাখতে পারে। তো এই ধরো দুইটা হচ্ছে জিনিস রাখলাম, যে আমি নর্মালি যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেভাবে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম। লাস্টে সে একটা ভয়েড মেথড থাকবে, সে স্লিপিং বা স্লিপ নামে একটা ভয়েড মেথডও থাকবে এখানে। তো এই মেথডের বডিও থাকবে, এখন তো শর্ট করে বোঝাচ্ছি। তো এখানে এই দুইটা পার্ট হচ্ছে আমার অ্যাট্রিবিউটস এবং এই পার্টটা হচ্ছে আমার মেথড। তো এখন যে জিনিসটা এখন বলবো একটু ভালো মতো শোনা লাগবে, যে অ্যাট্রিবিউটস মানে হচ্ছে আমার যে ক্লাসের যে অবজেক্ট রয়েছে, ঠিক আছে, বা ক্লাসের যে মেম্বারগুলো রয়েছে তারা হচ্ছে কি কি কন্টেইন করে। তো হোয়াট দে কন্টেইন, ঠিক আছে। আমি যদি এটা এনিমেল ক্লাসের কিছু বানাতে চাই, যে এনিমেল ক্লাসে কিছু অবজেক্ট বানাতে চাই, তো অবজেক্টগুলো কি কি কন্টেইন করতে পারবে, এদের এজ অথবা নেম। এবং মেথড হচ্ছে হোয়াট দে ডু অথবা হচ্ছে দেয়ার বিহেভিয়ার, আমি বিহেভিয়ারই লিখছি আপাতত। তো মেথড হচ্ছে বেসিক্যালি আমার মেম্বারদের বিহেভিয়ার শো করে। একটা অবজেক্ট একটা ক্লাসের মেম্বার থাকে যারা, বা হচ্ছে যেটাকে আমরা বলি অবজেক্ট ক্রিয়েশন, তো অবজেক্ট থাকে যারা তাদের হচ্ছে বিহেভিয়ার গুলোকে মেথড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর হচ্ছে হোয়াট দে কন্টেইন এটাকে বেসিক্যালি বলা হয় অ্যাট্রিবিউটস। সিম্পল। তাহলে আমার এখানে একটা এনিমেল ক্লাস আছে এবং একটা মেইন ক্লাস আছে, আমি হ্যাঁ মেইন ক্লাস লিখে দিই। তো মেইন ক্লাসের ভিতরে আমার মেইন মেথড অলওয়েজ থাকবে। এখন এই মেইন মেথডের মধ্যে আমি কি করলাম, এটা যদি আমি একটু লাইক জুম ইন করার চেষ্টা করি, তো এখান থেকে যা যা থাকবে সেটা হচ্ছে এরকম দেখতে, যে এটা হচ্ছে আমাদের হচ্ছে অবজেক্ট ডিক্লিয়ারেশনের একটা কমন একটা জাস্ট মেইন অ্যাপ্রোচ আর কি, আরো কিছু অ্যাপ্রোচ থাকবে বাট এটা হচ্ছে একদম মোস্ট কমন অ্যাপ্রোচ যেটা দিয়ে আমরা কাজ করব। তো আমি হচ্ছে যে ক্লাসের অবজেক্টটা বানাতে চাচ্ছি, আমি মেইন ক্লাসের ভিতরে এনিমেল ক্লাসের কোনো অবজেক্ট বানাতে চাচ্ছি, তাহলে আমি সিম্পলি প্রথমে ওই ক্লাসটার নাম লিখবো এবং এই এনিমেল ক্লাসের ভিতরে আমি যে সকল অ্যাট্রিবিউটস বা মেথডস গুলো দিয়ে রাখছি ওগুলো অ্যাক্সেস করতে পারবে বা হচ্ছে লজিক্যালি ইউজ করতে পারবে, এরকম কিছু একটা নেম দিব, ঠিক আছে, একটা ইউনিক নেম দিব যেটা হচ্ছে আমার অবজেক্টের নাম হবে। তো এখানে আমি হচ্ছে ক্যাট দিলাম,
অ্যানিমাল ইজ ক্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানিমাল, রাইট? তো এটা দেওয়ার পরে আমরা জাভাতে সবসময় ডাইনামিক্যালি অবজেক্ট ক্রিয়েট করবো। মানে কি, আমি হচ্ছে ইন ফিউচার যদি আমি ক্লাস কোনো আপডেট করি যে আমি তা করতে পারি। আদারওয়াইজ যদি আমি না করি তাহলে কিন্তু যদি ডাইনামিক না করি তাহলে আমি এসব আপডেট করতে পারবো না। তো আমি এখন যদি আপডেটগুলো করতে চাই তার জন্য আমার যে সিনট্যাক্স সেটা হচ্ছে এরকম যে আমার একটা নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়। সে এখানে বললাম নিউ, এবং নিউর পরে কি করতে হয়, আমার সেই অ্যানিমেলটা আবার লিখে দিতে হয়। অ্যানিমেলটা লিখে দিব এবং লাস্টে এখানে একটা প্যারেন্থেসিস ক্লোজ করতে হয়। তো এটা ছিল আমার সিম্পল অবজেক্ট ক্রিয়েশন। এখন কিছু এখানে কয়েকটা জিনিস চলে আসে যে এই প্যারেন্থেসিসটা আমি এখানে কেন দিলাম। এটা বেসিক্যালি যদি আমার ক্লাসের ভিতরে যদি ক্লাসের ভিতরে কোনো কনস্ট্রাক্টর থাকতো তাহলে হচ্ছে আমাদের প্যারামিটারের ভিতরে ভ্যালু পাস করা হতো, বা যদি কনস্ট্রাক্টর ইউজ না করি তাহলে হচ্ছে আসলে প্যারামিটারের ভিতরে কোনো ভ্যালু দেওয়া লাগে না। বাট এটা হচ্ছে আমার বেসিক সিনট্যাক্স। অ্যান্ড কনস্ট্রাক্টরটা কি, সেটা হচ্ছে যখন আমরা ইনক্যাপসুলেশন পড়তে যাবো তখন ভালো মতো জানবো। বাট বিফোর দ্যাট আগে হচ্ছে এটা হচ্ছে দেখি আমরা জাস্ট সিম্পল অবজেক্টটা ক্রিয়েট করি। তো আমি অবজেক্টটা ক্রিয়েট করলাম এখানে, এবং ওই অবজেক্টের নাম কি, এই অবজেক্টের নাম হচ্ছে ক্যাট। তো ক্যাট ইজ দ্য নেম অফ দ্য অবজেক্ট। তাহলে আমি এখানে অবজেক্টের নাম এভাবে বলে দিই, অবজেক্ট নেম। এবং এটা কোন ক্লাসের অবজেক্ট, এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট, ঠিক আছে? তো এই ক্লাসের অবজেক্ট হচ্ছে আমার ক্যাট। সুন্দর। এখন আমি যদি দেখি ক্লাসের ভিতরে কি কি আছে যেগুলো হচ্ছে আমার ক্যাট এক্সেস করতে পারবে। তো এখানে অ্যানিমেলের ভিতরে আছে ইন্টিজার এজ, স্ট্রিং নেম আর হচ্ছে ভার্সলি। তো এখানে তো কোনো ভ্যালু প্রথমে ডিক্লেয়ার করে রাখিনি। আমি যদি এখন বলি যে ক্যাট ডট এজ, এটা যদি আমরা আইপিতে ওপির ভিতরে আমরা এটা পড়েছিলাম যে যখন হচ্ছে ওপিতে আমি যদি এটা কোনো ক্লাসের কিছুকে ইউজ করতে চাই বা হচ্ছে অ্যাক্সেস করতে চাই তখন হচ্ছে আমার এই যে সিঙ্গেল ডট বা ডট অপারেটর ইউজ করতে হয়। ডট অপারেটর এটা হচ্ছে ইউজ করতে হয়। তাই সিম্পলি জাভাতে আমরা একই কাজ করবো, এখানে ডট অপারেটর ইউজ করবো, সে ক্যাট ডট এজ। তো এজ হচ্ছে আমার ইন্টিজার, আমি বললাম 1, আর পরে হচ্ছে ক্যাট ডট নেম, সেটা একটা স্ট্রিং, তো স্ট্রিং নাম দিলাম সে, আমি যেহেতু ক্যাট তো আমি টমি বললাম, ঠিক আছে? দ্যাটস ইট। তো এই সিম্পলি এখানে কি করলো, আমরা হচ্ছে ক্যাটের যে এজ এবং নেম আছে এটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম, মানে হচ্ছে ভ্যালু সহ ইনিশিয়ালাইজ করলাম আর কি। আফটার দ্যাট এখানে আমরা কি করবো, এখানে সে আমি এটাকে প্রিন্ট আউট করতে চাই। তাহলে আমি যে আমার যে প্রিন্টিং এর যে লাইনটা ছিল যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটাকে আমি এইভাবে লিখতে হয়, এটা ডিসকাস করা হয়েছে অলরেডি আমাদের। তো ক্যাট ডট এজ, তারপর প্লাস একটা স্পেস দিয়ে প্লাস ক্যাট ডট নেম, এভাবে লিখে দিলাম, প্রিন্ট আউট করে দিব, শেষ। আর হচ্ছে যেহেতু আমরা ওখানে একটা ভয়েড মেথড আছে সেটা যদি অ্যাক্সেস করি, যেহেতু ভয়েড সেহেতু কোনো রিটার্ন টাইপ নাই, তাহলে খালি ওটা জাস্ট কল করলেই হয়ে যাচ্ছে। তাহলে ক্যাট ডট স্লিপ, সিম্পল, রাইট? তাহলে এই দুইটা যদি আমি করি তাহলে আমার কি কি আউটপুট আসবে, আমার আসবে যে ক্যাটের এজ 1, তারপর আসবে ক্যাটের নেম টম, তারপর প্রিন্ট এলএন এর কারণে নতুন একটা লাইনে চলে যাবে, এবং লাস্টে স্লিপের কারণে সে বডির ভিতরে লেখা ছিল যে স্লিপিং। তাহলে এরকমটা আসবে আমার আউটপুট, ঠিক আছে? তাহলে হোপফুলি আমরা বুঝছি যে কিভাবে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। আমি যে ক্লাসে আমার মেইন ক্লাসটা, ওই মেইন ক্লাসের বাইরে অন্য কোনো ক্লাসের একটা অবজেক্ট আমি কিভাবে আমার মেইন ক্লাসের মেইন মেথডের ভিতরে ক্রিয়েট করব, এটা হচ্ছে তার বেসিক একদম জিনিসপত্র। তো এই জিনিস এখন আমরা কোডে দেখা ট্রাই করি। লেটস গো। ওকে, তো আমি আগে থেকে হচ্ছে একটা কোড লিখে রাখছি অ্যাকচুয়ালি, যাতে টাইম কম লাগে। এখন হচ্ছে আমি সমস্যা নাই, লাইন বাই লাইন বুঝাই দিব। তো হিয়ার ইজ ইট। ও, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস নেম ছিল অ্যানিমেল, এবং এখানে আমার আরেকটা হচ্ছে ক্লাস আছে যেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন ক্লাস, যেটা হচ্ছে আমার ফাইলের নেম, তার মানে এটা হচ্ছে আমার মেইন ক্লাস, রাইট? এটা হচ্ছে আমার মেইন ক্লাস, আর এটা হচ্ছে অন্য যে ক্লাসটা আছে সেটা। তো এই ক্লাসের ভিতরে দেখতে পাচ্ছি যে 3টে অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটস, এবং সাথে সাথে 3টা মেথডসও আছে এখানে, 3টা মেথডস। একটু আগে যেভাবে বললাম সেরকমই, ইন্টিজার এজ, স্ট্রিং রেস, তারপর হচ্ছে স্ট্রিং কালার, এই 3টা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, আর বাকি যে স্লিপ, বার্ক এবং নিয়ম, এই 3টা হচ্ছে আমার মেথডস। তো আমার এখানে কিন্তু এই যে ক্লাসটা ছিল সেটা কিন্তু আমার এখানে শেষ, রাইট? এখন হচ্ছে নতুন একটা ক্লাস ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে মেইন ক্লাস বা পাবলিক ক্লাস অবজেক্ট ক্রিয়েশন এটা। তো এবং এই মেইন ক্লাসের ভিতরে আমার মিনিট, তো এই মেইন ক্লাসের ভিতরে আমার মেইন মেথডটা রয়েছে, মেইন মেথড। তো এই মেইন মেথডের শুরুতে যদি 2টা লাইন দেখি আমরা, সেটা হচ্ছে অ্যানিমেল ডগ ইজ ইকুয়ালস টু নিউ অ্যানিমেল, আর অ্যানিমেল ক্যাট ইজ ইকুয়ালস নিউ অ্যানিমেল। তার মানে কি, এখানে আমরা বেসিক্যালি ডগ এবং ক্যাট
এটা নামে দুইটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করলাম, বা হচ্ছে দুইটা অবজেক্ট কল করলাম বা ডিক্লেয়ার করলাম। তারপরে কি করলাম, সিম্পলি তো ক্যাটের এজ, দেন রেস, দেন কালার, এগুলো হচ্ছে আমরা ভ্যালু সহ পাস করলাম। দেন হচ্ছে ডগের ক্ষেত্রেও সেম কাজই করছি। সেম কাজ করার পর এখানে প্রিন্ট আউট করছি, এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে যে বাকি যে মেথডগুলো ছিল সেগুলো কিভাবে ইউজ করতে সেটা হচ্ছে ট্রাই করে দেখলাম হয় নাকি। তো এখন যদি আমি এটাকে রান করি, আমরা জানি কিভাবে রান করতে হয়, ফাইলে গিয়ে কন্টেনিং ফোল্ডারে গিয়ে কমান্ড, তাহলে জাভা সি আমার হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন, অবজেক্ট ক্রিয়েশন ডট জাভা, জাভা অবজেক্ট ক্রিয়েশন। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড একদম সাকসেসফুলি রান করছে, এবং রান করার পরে আমি যা যা চেয়েছিলাম ঠিক সেভাবে আসছে, যে এজ, দেন হচ্ছে রেস ছিল, হ্যাঁ রেস, দেন হচ্ছে কালার, তারপর হচ্ছে কি করছে স্লিপিং এর নিয়ম, এটা হচ্ছে ক্যাটের জন্য এতটুকু, অ্যান্ড আফটার দ্যাট এতটুকু ছিল আমার ডগের জন্য। তাহলে আমরা বুঝে গেলাম হোপফুলি যে কিভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, অ্যান্ড অবজেক্টটা ক্রিয়েট করলাম আমরা আর অন্য একটা ক্লাসের। এইটা জাস্ট একদম বেসিক কনসেপ্ট ছিল, ইন ফিউচার আমরা এটা নিয়ে আরো কাজ করবো। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ, বা ফার্স্ট যতটুকু আমরা পড়ার ততটুকু। এবার হচ্ছে আমরা ইনক্যাপসুলেশন শুরু করতে যাচ্ছি। তো ইনক্যাপসুলেশন শুরু করার আগে বলে রাখি, এখানে আমরা যখন ঠিক আছে, আগে তার আগে একটা বলি, যেমন ওপি কেন লাগে আমাদের। ওপিটা আসলে কেন লাগে এটা বলে ফেলছে অলরেডি, যে এটার অন্যতম একটা রিজন হচ্ছে সিকিউরিটি আর কি, প্লাস রিউজেবিলিটি, প্লাস আরো অনেক কিছু আছে অ্যাপ্লাই করার, মানে বড় বড় প্রজেক্টে অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি, যেটা হচ্ছে আমার পিওপির মধ্যে নাই, ওপির মধ্যে সেটা আছে। বাট অন্যতম একটা রিজন হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটিটার দুইটা মেইন উপাদান আর কি আছে, দুইটা মেইন প্রিন্সিপালের কারণে আমরা বলতে পারি যে সিকিউরিটিটা থাকে এখানে, সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন একটা ফাইনালি জিনিস, এখন পড়বো না, আমরা এখন পড়বো বেসিক্যালি ইনক্যাপসুলেশন নিয়ে। তো ইনক্যাপসুলেশন হচ্ছে বেসিক্যালি ডেটা হাইডিং টাইপ। ডেটা হাইডিং বলা যায় যে আমার যে একটা ক্লাস, একটা ক্লাসের হচ্ছে সে ওয়ার্কিং এরিয়া এতটুকু, মানে অ্যাক্সেস এরিয়া, যত আমরা যদি জানি যে ও আইপির মধ্যে কিন্তু এরকম যে একটা মেথডস বা একটা ক্লাসের কতটুকুর মধ্যে সেটা অ্যাক্সেস করা যায় সেই সম্পর্কে আমরা পড়েছি অলরেডি। তো সেই ক্লাসের সে এটা হচ্ছে আমাদের এরিয়াটা। এখানে যদি আমি বললাম যে ইন্টিজার এজ, আর এখানে আমি হচ্ছে আরেকটা আমার মেইন ক্লাস যেটা সেটা থাকবে এখানে। তো আমি যদি এখানে এই জিনিসটার পূর্বে কিছু ডিক্লেয়ার না করি, কি ডিক্লেয়ার করব, এখানে আমাদের জাভাতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই অ্যাক্সেস মডিফায়ারটা এখন অব্দি মিডিয়ার আগ পর্যন্ত আমরা জানবো যে দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক এবং আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড, বা সেটা এখন লাগবে না, পাবলিক আর হচ্ছে প্রাইভেট। তো আমরা যখন কোনো অ্যাট্রিবিউটস বা কোনো মেথডস ইনস্টেন্সিয়েট করি বা হচ্ছে ইনিশিয়ালাইজ করি ভ্যালু ছাড়া, বা হচ্ছে ভ্যালু দিয়েও, যদি তার পূর্বে এখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার না দিই, সেখানে আমি দিই নেই, রাইট? আমি যদি আমাদের কোডের দিকে তাকাই, এখানে আমি কিন্তু এখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার দিই নেই। এই অ্যাক্সেস মডিফায়ার না দেওয়ার মানে হচ্ছে এগুলো সব এখন পাবলিক আছে। এখন পাবলিক প্রাইভেট থাকার ডিফারেন্সটা আসলে কি? পাবলিক প্রাইভেট থাকার ডিফারেন্সটা হচ্ছে এই, যে আমার এই যে মেইন ক্লাসের ভিতরে যে মেইন মেথডসটা আছে, এই মেথডের মধ্যে চাইলে আমরা ওই ভ্যালুগুলো নিয়ে ডিরেক্টলি কাজ করতে পারবো। সে আমি একটাকে কি করলাম, যে ডগ নিলাম এবং ডগ ডট এজ করলাম, রাইট? এজটা কিন্তু আমার হচ্ছে এনিমেল ক্লাসের ভিতরে ছিল, তাহলে এই যে ডগ ডট এজ, এটা কিন্তু আমার এনিমেল ক্লাসের ভিতরে ছিল, এবং এটা নিয়ে আমরা এখানে একটা ভ্যালু পাস করতে পারছি বা ভ্যালু অ্যাসাইন করতে পারছি। এই যে আমার এই অন্য আরেকটা ক্লাস থেকে আমার মেইন ক্লাসের ভিতরে এই যে ভেরিয়েবলটাকে আমি নিয়ে আসতে পারলাম না, এটা পেরেছি কেবলমাত্র পাবলিকের জন্য। এখন যদি ভাবি আমি একটা জিনিস করতে চাই, বাট ওইটা হচ্ছে আমি সবাইকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না, তাহলে আমি যদি এইভাবে জাস্ট পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করি বা কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ না করি, তাহলে ওদের যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার এই ক্লাসের যে বাউন্ডারি মানে হচ্ছে যেখানে আমার ফার্স্ট প্যারেন্থেসিস শুরু হয়েছে এবং ফার্স্ট কালিব্রেট শুরু হয়েছে এবং কালিব্রেট শেষ হয়েছে, যেখানে সেতটুকু হচ্ছে বাউন্ডারি। যেমন আমি যদি এই ক্লাসটা দেখতে চাই, যেমন এই এনিমেল ক্লাসের জন্য এতটুকু হচ্ছে আমার বাউন্ডারি, রাইট? আবার এই ক্লাসের জন্য বাকিটুকু হচ্ছে আমার বাউন্ডারি। তো আমি যে আমার এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, আমার যেহেতু এখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার নাই, তাই এগুলো আমার এই ক্লাসের বাউন্ডারির বাইরেও এসে বা স্কোপের বাইরেও এসে আমি হচ্ছে অন্য ক্লাস এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। যদি আমি এখানে প্রাইভেট ইউজ করতাম তাহলে কিন্তু আমি এগুলো পারতাম না।
ঠিক আছে, এতটুকুই কনসেপ্ট, আর কোনো জটিল কনসেপ্ট না। যদি আমি এগুলো সব প্রাইভেট থাকতো এখানে, সে আমার সব হচ্ছে প্রাইভেট এজ, হ্যাঁ, এগুলো ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে প্রথমে এক্স মডিফাই লিখতে হয়, পরে হচ্ছে আমার ভেরিয়েবল টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবলের নেম। প্রাইভেট এজ যেমন করতাম, তাহলে আমি যদি এখানে এই কাজটা করতাম, এখানে যদি আমি এই কাজটা করতাম, তবে এখানে এসে আমি সে ক্যাট ডট এজ এই জিনিসটা করতে পারতাম না। এই যে করতে না পারার যে বিষয়টা, এটাই হচ্ছে আমরা ইনক্যাপসুলেশনের মেইন প্রতিপাদন, যে ইনক্যাপসুলেশনটা ইউজ করি এটার জন্য যেন হচ্ছে আমি অন্য যে কোনো ক্লাস থেকে ইউজ করতে পারবো না। আমি যদি এখানে কোনো কিছু করতে চাই, যে এখানে একটা জিনিস করব যেখানে আমার ক্যাট বা এজের দরকার আছে, সেই জিনিসটা করতে আমার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ যেটা ক্লাসের স্কোপের ভিতরে আছে, রাইট। বাট আমি যখন এখানে ওই এজ বা হচ্ছে নেম এগুলো আমি ডিরেক্টলি চেঞ্জ করতে যাই, তবে কিন্তু আমার ঝামেলা আছে। যেমন এখানে আমি ক্যাটের এই জিনিসটা স্যার এজ ইজ ইকুয়ালস টু 1 দিলাম, তো আমি যদি এখানে একটা সিম্পল কোড লাইন লিখি যে এজ ইজ ইকুয়ালস টু 1, তাহলে কিন্তু আমার কোনো সমস্যাই হবে না। বাট আমি যখন এখানে করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমার কেবলমাত্র পাবলিক থাকার কারণে করতে পারতেছে, যদি এটা প্রাইভেট হয়ে যায় তাহলে করতে পারতো না। এখন আমি বললে তো বিশ্বাস করা উচিত না, রাইট, সবকিছু দেখার উচিত। আমি এখানে কিছুই করলাম না, এখানে প্রাইভেট লিখে দিলাম, ঠিক আছে। লিখে দেওয়ার পর কোড সেভ করতে হবে, সেভ করার পর এখানে যাব, দেন সিএমডিতে যাব, দেন জাভা জাভা, ওকে। এটা আমার কম্পাইলই হবে না। কম্পাইল কেন হবে না? বিকজ এই যে এজ হ্যাজ রেট্রো দেওয়ার কারণে সমস্যাটা হয়, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, এই যে এজ হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন অ্যানিমেল, দেখতে পারতেছি কি এটা কিভাবে আসছে? এটা আসছে বেসিক্যালি এই লাইনটার জন্য, যে প্রাইভেট ইন্টিজার এজ। তো আমার অ্যানিমেলের ভিতরে আমি এটাকে কি দিয়ে রাখছি? প্রাইভেট অ্যাক্সেস দিয়ে রাখছি। তার কারণে আমি যখন অবজেক্ট ক্রিয়েশন ক্লাসে আসলাম, তখন আমি এটার অ্যাক্সেস করতে পারতেছি না। তো যত জায়গায় আমি এজ ইউজ করছি, সবগুলোর মধ্যে আমার এরর শো করছে। এই 4টা ক্ষেত্রে আমি এজ ইউজ করছি, 4টা ক্ষেত্রে এরর শো করছে। তো এটাই হচ্ছে আমার মেইন জিনিস, যা তাহলে বুঝলাম যে ঠিক আছে ভাই, প্রাইভেট যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, সব প্রাইভেট করে দিলাম, প্রাইভেট, হ্যাঁ, এটাও প্রাইভেট। আমরা বেসিক্যালি আমাদের যে ইয়াগুলো রয়েছে, এক্স মডিফাই অ্যাট্রিবিউটস গুলো রয়েছে, ওগুলোকে প্রাইভেট নিয়ে কাজ করবো। বাট নর্মালি মেথডস আমরা হচ্ছে প্রাইভেট, খুবই রেয়ার কেস ছাড়া প্রাইভেট বা হচ্ছে পাবলিক গুলো করি না। আমরা জাস্ট হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট যে ভ্যালুগুলো রয়েছে, আমাদের মেইন যে ওয়ার্ডে কন্টেন্টস, অ্যাকচুয়ালি আমরা ক্লাসের মেম্বারগুলো কি কন্টেন্ট করবে, ওগুলো হচ্ছে আমরা অ্যাট্রিবিউট দিয়ে রাখি, যেন এটা হচ্ছে আমি অন্য কোথাও গিয়ে হচ্ছে ডিরেক্টলি চেঞ্জ করতে পারি না। এখন কথা আছে যে আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমি করলাম, বাট আমার তো কোডটাকে ইউজেবল রাখতে হবে, এগুলো তো আমার কোড করে লাভ নাই। এই কোডটাকে ইউজেবল রাখার উপায় আছে 2টা। তো উপায়গুলো হচ্ছে এরকম যে ইউজেবল, আচ্ছা এইভাবে আপাতত এইভাবে রাখি। তো ইউজেবল কোডের 2টা উপায়, একটা হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু পাস করা, কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু পাস করা, এবং আরেকটা হচ্ছে সেটার গেটার ইউজ করা, সেটার গেটার ইউজ করা। হোপফুলি এই 2টা ব্যাপারে হচ্ছে আমরা আইপি থেকে এনাফ নলেজ নিয়ে আসছি। এবার না নিলে আমি আপাতত বেসিকটা বলে দিচ্ছি কি। তো কনস্ট্রাক্টরটা কি আসলে বলে দিই। কনস্ট্রাক্টর আমাদের কিন্তু ডিস্ট্রাক্টরও আছে, ঠিক আছে। তো ডিস্ট্রাক্টর আপাতত বাদ দিয়ে আপাতত কনস্ট্রাক্টরের এনক্যাপসুলেশনের জন্য লাগবে। তো কনস্ট্রাক্টর কি করে, আমি হচ্ছে যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, ওই ক্লাসের ভিতরে এমন একটা মানে ব্লক অফ কোড থাকে, যেগুলো হচ্ছে সে আমি যখন একটা মেম্বার ক্রিয়েট করব, তখন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। ঠিক আছে, মেম্বার মানে হচ্ছে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করবো, লাইক সে এরা হচ্ছে আমার দাঁড়াও এটা হচ্ছে আমার এ ক্লাস, আর এটা হচ্ছে আমার মেইন ক্লাস, এমনি এটা হচ্ছে অ্যানিমেল, এটা হচ্ছে মেইন ক্লাস। তো এই অ্যানিমেল ক্লাসের ভিতরে আমার হচ্ছে কি আছে, একটা কনস্ট্রাক্টরের লাইন আছে, মানে কোডের লাইন আছে আর কি। সেটা দেখতে কিরকম হবে, সেটা দেখতে এরকম হবে যে আমি হচ্ছে পাবলিক লিখবো, কনস্ট্রাক্টরের এক্স মডিফায়ার অলওয়েজ পাবলিক হয়। পাবলিক হওয়ার পর আমি যে ক্লাস আছে সেই ক্লাসের নাম, এবং এখানে থাকে প্যারেন্থেসিস, এবং প্যারেন্থেসিসের মধ্যে চাইলে আমি মেইন যে মেথড রয়েছে, মেইন ক্লাসের মেইন যে মেথড, সেখান থেকে ভ্যালু পাস করতে পারি। তো পাস করার পরে কি হবে, ও হচ্ছে আমার প্রিভিয়াসলি যেই অ্যাট্রিবিউটস গুলো ডিক্লেয়ার করা ছিল, ওখানে হচ্ছে ভ্যালুগুলোকে অ্যাসাইন করবে। সেটা আমি দিলাম এ, এটা বি, আর এখানে আমি জাস্ট ভ্যালু পাঠাবো সি আর ডি। তো আমি রাখতে চাচ্ছি এ এর সি এর ভ্যালু রাখতে চাচ্ছি এতে,
এবং ডি এর ভ্যালু রাখতে চাচ্ছি বি তে। জাস্ট আপাতত বোঝার জন্য বুঝি। তো এই সি আর ডি আসবে কোত্থেকে? এটা আমার মেইন মেথড থেকে আসবে। এটা কিভাবে আসবে? আমি যখন সে এ দিয়ে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আপাতত নাম দিচ্ছি অবজেক্ট নিউ এ, এর ভিতরে আমি পাঠাবো, কি পাঠাবো? দুইটা ভ্যালু পাঠাবো। সেই ভ্যালুগুলো আমি সি আর ডি পাঠাইলাম সে। তাহলে যখন আমার কম্পাইলার আসবে এখান থেকে, আর তো মেইন মেথড থেকে কাজ করা শুরু করবে। তো মেইন মেথডে যখন কাজ করা শুরু করবে এবং যখন দেখবে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং অবজেক্ট ক্রিয়েট করার টাইমে এরকম কনস্ট্রাক্টর ইউজ করছি, ও কি করবে? সিম্পলি অন্য কোনো কিছু দেখার আগে আমার এই লাইনে চলে এসে এগুলোকে এক্সিকিউট করে ফেলবে। ঠিক আছে, এগুলোকে এক্সিকিউট করে ফেলবে মানে কি? যে আমি যে এ এবং বি এই দুইটা যে প্রাইভেট ভ্যালুগুলো দিয়ে রেখেছিলাম আমি প্রিভিয়াসলি, প্রাইভেট যে অ্যাট্রিবিউটস গুলো ছিল, ওইখানে সি এবং ডি এর ভ্যালু অ্যাসাইন করে দেবে। তার মানে কি, আমরা একটু আগে যে কোডে দেখছিলাম যে এখানে এই যে আমি যেমন এই কাজটা আমার মেইন মেথডে অবজেক্ট ক্রিয়েট করার পরে করতাম, এটা আমার এখন আর পরে ক্রিয়েট করা লাগতেছে না। এটা আমার এখন জাস্ট ভ্যালু পাসের মাধ্যমেই অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাওয়ার পর আমি যদি জাস্ট সি আউটে, সি আউট কেন বলতেছি আমি সরি, সিস্টেম আউটে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার ভিতরে এই অবজেক্টের অবজেক্টের নাম তো হচ্ছে ওবিজেড, সরি ওবিজে ডট দিয়ে যে অ্যাট্রিবিউটস ছিল কি এ আর বি, এ একটা বি কল করি, এ অথবা বি যেখানে একটা কল করি, আমার কিন্তু ডিরেক্ট এখানে ভ্যালু শো করবে। আমার কিন্তু এখানে আর অবজেক্ট ক্রিয়েট করার পরে নতুন কোনো লাইন লিখতে হচ্ছে না যে আচ্ছা ঠিক আছে আমি ভ্যালুগুলো এখানে ইনিশিয়াল মানে অ্যাসাইন করে দিব, এগুলো লিখতে হইতেছে না। যদি আমার প্রাইভেট, কিন্তু প্রাইভেট দেখে কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করা লাগতেছে না, আমি জাস্ট কনস্ট্রাক্টরের থ্রুতে কাজটা করতে পারতেছি। তো কোডে গেলে আমরা ভালো মতো বুঝবো। তার আগে আরেকটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে সেটার গেটার। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা টপিক, সেটার গেটার। তো সেটার গেটার মানে হচ্ছে কি, আমার অন্য যে ক্লাসটা আছে না, সে আমার এনিমেল ক্লাস ছিল, তো এনিমেল ক্লাসের মধ্যে দুইটা মেথড থাকবে, পাবলিক মেথড থাকবে, একটা নাম হচ্ছে সেট এবং একটা নাম হচ্ছে গেট। অ্যাকচুয়ালি এটা দুইটা না, মানে হচ্ছে এই দুই টাইপের থাকবে এবং আমার যতগুলো অ্যাট্রিবিউটস রয়েছে ততগুলো অ্যাট্রিবিউটস এর জন্য এগুলো হচ্ছে লাইক 2 করে গুণ হবে। আমার যদি 3টা অ্যাট্রিবিউট থাকে তাহলে আমার বেসিক্যালি এটা প্রত্যেকটা হচ্ছে 3 বার করে লিখতে হবে। ঠিক আছে, 3 বার করে লিখলে আমার টোটাল হচ্ছে 6টা এরকম মানে মেথড আসবে, এক্সট্রা মেথড আসবে এগুলো। তো এগুলো কেন দরকার? এগুলো দরকার এটার জন্য যে কি করব, এগুলো তো হবে পাবলিক, রাইট? তো আমার যে সেট, আমি এখানে ইন্টিজার এ ছিল, প্রাইভেট ইন্টিজার এজ ছিল, তো আমি সেট, আচ্ছা বেস্ট প্র্যাকটিস আকারে লিখি, এটা হচ্ছে সেট এজ, এভাবে লিখতে হয়। তো এটা হচ্ছে ভয়েড, ঠিক আছে, এবং এটা হচ্ছে পাবলিক ভয়েড সেট এজ। তো এখানে একটা প্যারামিটার থাকবে, এই প্যারামিটারের ভ্যালুটা আসবে কোত্থেকে? আমার মেইন মেথড থেকে। দ্যাটস ইট। তাহলে আমি কি বললাম, সে এখানে একটা ইন্টিজার টাইপের প্যারামিটার আসলো যে ইন্টিজার এ, এটা দিব আমি যে এজ ইকুয়ালস টু এ, ঠিক আছে। এবং লাস্টে আরেকটা থাকবে, এটার হচ্ছে এটা পাবলিক হবে, যে গেটের যেটা থাকবে, কিন্তু এটা রিটার্ন টাইপ হবে আমার যেই ভ্যালুটা আমি পাস করলাম সেই রিটার্ন টাইপ, সেই মানে সেই ডেটা টাইপ হবে। যেমন আমি এখানে ইন্টিজার এ ছিল, তো আমার এটা ইন্টিজার ভ্যালু এবং আমি অ্যাসাইন করছি এজে, এবং এজটা হচ্ছে আমার ইন্টিজার। তাহলে এখানে সিম্পলি আমার হচ্ছে ইন্টিজার রিটার্ন টাইপের একটা মেথড থাকবে, এবং এই মেথডের নাম দিব আমি গেট এজ। এবং এখানে হচ্ছে কোনো প্যারামিটার লাগবে না, এখানে জাস্ট সিম্পলি রিটার্ন করবো আমরা এজটাকে, ঠিক আছে। হ্যাঁ, এজটাকে রিটার্ন করবো এবং হচ্ছে কোড লাইন শেষ। তার মানে কি, তার মানে আমি যদি আবার এখানে ডায়াগ্রামের আকারে বুঝতে চাই যে এ হচ্ছে আমার দুইটা জিনিস, সুন্দর। তো এটা হচ্ছে আমার এনিমেল, এটা হচ্ছে মেইন। তো এনিমেলের ভিতরে কি ছিল? এজ ছিল এবং এজের ভিতরে আমার কি ছিল? সেট কি বলতেছি আমি, সেট এজ, এবং আর ছিল গেট এজ, সেটার এবং গেট, এই দুটা ছিল না। এবং এই সেট এজের ভিতরে কি আমি এজ ইজ ইকুয়ালস টু, আমি সেখানে এ পাঠাইলে এজ ইজ ইকুয়ালস টু এ লিখছিলাম এবং এখানে জাস্ট এজটাকে রিটার্ন করছিলাম। তো এই জিনিসটাকে আমি মেন মেথডে কিভাবে করবো? আমি তো অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম, রাইট? আমি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম এবং হচ্ছে ওখানে যে কোনো কনস্ট্রাক্টর নেই, অথবা কনস্ট্রাক্টর থাকলেও আমি এখানে যে কনস্ট্রাক্টরের যে অবজেক্টের যে প্যারামিটার ছিল সেখানে কোনো ভ্যালু পাস করিনি। এই যে এটা কথা বলতেছি আমি, এই যে এখানে হচ্ছে আমি কোনো ভ্যালু পাস করিনি এই জায়গাটা। তো ভ্যালু পাস না করে জাস্ট হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম নর্মালি। এবং এখানে আমি কি করব, যে আমি যে অবজেক্টের নাম ক্রিয়েট করলাম, সে আমি অবজেক্টের নাম ক্রিয়েট করলাম ওবিজে নাম, তাহলে আমি ওবিজে ডট সেট এজ এই মেথডটাকে কল করবো। মেথড করার পর আমি এখানে কি ইন্টিজার ভ্যালু পাস করতে হবে না, সে আমি 1 পাস করে দিলাম।
ঠিক আছে, ওয়ান পাস করে দিব, শেষ। ওয়ান পাস করে দেওয়ার পরে এখানে আমি জাস্ট ওয়েট এ মিনিট, আমি চাইলে এখানে ডিরেক্ট সি আউট, আমি আবার সি আউট বলতেছি, আই এম সরি ফর দ্যাট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওইটা ওখানে ক্লিক করব যে অবজেক্ট ডট গেট এইচ, এই মেথডটা হচ্ছে ভিতরে কল করে দিব, দ্যাটস ইট। তাহলে কিন্তু আমার এখানে অবজেক্টের প্রিন্ট আউট হয়ে যাবে। এই কাজটা আমি আরেকভাবে করতে পারি, যে এখানে আমি ভিতরে মেইন মেথডের ভিতরে ইন্টিজার এটা ইজ ইকুয়ালস টু অবজেক্ট ডট গেট এইচ, এইটা হচ্ছে ভ্যালুটাকে স্টোর করলাম, স্টোর করার পরে তারপর হচ্ছে আমি হচ্ছে এই এজটাকে প্রিন্ট করবো। তো সিম্পল, আশা করি বুঝছি আমরা যে সেটার গেটার কেমনি ইউজ করতে হয় বা কিভাবে ইউজ করতে হয়। তো এতগুলো ছিল থিওরিটিক্যাল, আসলে থিওরি থেকে আসলে ভালোটা বোঝা যায় না, আমি এই জন্য কোড প্রেফার করি অলওয়েজ। তখন আমরা কোড ক্রিয়েট করবো। তো কোড ক্রিয়েট করার আগে কপি করলাম, কপি করার পরে কিভাবে করতে আমি জানি, কন্ট্রোল এন, কন্ট্রোল অল্টার এস। তো যেহেতু আমি এখন চাচ্ছি যে শুরুতে এখন হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু ইউজ করব, তো আমি লিখতেছি যে এইভাবে ইনক্যাপ কনস্ট্রাক্টর, ওকে, ডট জাভা। তাই আমি প্রথমে কনস্ট্রাক্টরের থ্রুতে আমি হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস, প্রাইভেট অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে ভ্যালু পাস করে দেন হচ্ছে এগুলো প্রিন্ট করার চেষ্টা করব, সেম। তো আমি প্রথমে অবজেক্ট ক্রিয়েশনের কোডটাকে নিয়ে আসি, আমাদের সেম কোড নিয়ে কাজ করলে হয়ে যাবে। তো কি ছিল, তো আমার ফার্স্ট কোডটা ছিল এখানে সব হচ্ছে পাবলিক অ্যাট্রিবিউট ছিল, বাট এখন হচ্ছে পাবলিক অ্যাট্রিবিউট নাই, আমি এগুলোকে প্রাইভেট করে দিই, কারণ আমার নতুন কোড চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমার এই যে ইনক্যাপসুলেশনের যে কোড প্রথম, এখানে আমার তাহলে ইনক্যাপসুলেশন আছে মানে আমার সব অ্যাট্রিবিউটস গুলো এখানে প্রাইভেট, তো প্রাইভেট আছে। তো প্রথমে আমরা কি করবো, কনস্ট্রাক্টরের থ্রুতে কল করবো। তো এখন কিন্তু আমি চাইলে এগুলো করতে পারবো না, কেন করতে পারবো না, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। আমি যদি এখন আমি আরেকবার দেখানোর চেষ্টা করি যে ওকে জাভা সি সরি হচ্ছে ইনক্যাপ কনস্ট্রাক্টর ডট জাভা, বহুত এরর দিয়ে দিছে, বহুত এরর গুলো এই জন্য দিছে যে আমার সব হচ্ছে এখানে প্রাইভেট। তো এটা থেকে বাঁচার উপায় কি বললাম, আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ ছিল ইউজিং কনস্ট্রাক্টর, ঠিক আছে। ও একটা জিনিস আমি আসলে বলতে অলওয়েজ ভুলে যাই, আমাদের অলওয়েজ এই প্যাকেজটা অলওয়েজ ইম্পোর্ট করে নিলে ভালো হয়, জাভা ডট ল্যাং ডট স্টারিস, মানে হচ্ছে জাভার যে ল্যাং প্যাকেজ, ওই ল্যাং প্যাকেজের ভিতরে যতগুলো যা যা ফাইলস রয়েছে সবগুলো ইম্পোর্ট করে নিলাম, এটা হচ্ছে গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে, এটা কোনো সমস্যা হবে না আমাদের কোডের ভিতরে। তো এই যে এখানে, তো আমি দেখতে চাচ্ছি যে আমার তাহলে ইয়া লাগবে, কনস্ট্রাক্টর লাগবে, কনস্ট্রাক্টর আমি কল করিনি, তাহলে হচ্ছে আমি এখানে কি করলাম, ক্রিয়েটিং কনস্ট্রাক্টর, ক্রিয়েটিং কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করলে আমরা জানি প্রথমে হচ্ছে আমাদের পাবলিক ইয়াটা দিতে হয়, এক্সেস মডিফায়ার, এবং দেন হচ্ছে আমার হচ্ছে ক্লাসের নেম দিতে হয়, এবং এটার ভিতরে ভ্যালু কি আসবে সেগুলো দিতে হয়। তো আমি রাখতেছি ইন্টিজার এ, আপাতত এ দিলাম, বা আমি এজ দিতে পারি, সমস্যা না, বাট এজ দিলে কনফিউজিং, তো আমি এ দিলাম। তারপর হচ্ছে স্ট্রিং আর দিলাম, এবং হচ্ছে স্ট্রিং সি দিলাম, স্ট্রিং সি দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমি ভ্যালুগুলো আসবে কোত্থেকে আসবে, এই মেইন মেথড, আমার হচ্ছে মেইন ক্লাসে মেইন মেথড থেকে আসবে। তো এখন কি করতে হবে, আমাদের জানি যে আমার অ্যাট্রিবিউটগুলোর মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে, এইট ইজ ইকুয়ালস টু এ, দেন হচ্ছে রেস ইজ ইকুয়ালস টু আর, এবং দেন হচ্ছে কালার ইজ ইকুয়ালস টু সি। ওকে, বিউটিফুল। দেন হচ্ছে আমার তাহলে কি এখানে হচ্ছে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে, সে এজের জন্য আমি এখানে কি ইউজ করলাম, ওয়ান ইউজ করলাম, এখানে সেটা ইউজ করতেছি। ডগের জন্য না, ডগের জন্য পরে হচ্ছে ডগের জন্য টু ইউজ করছিলাম, তাহলে টু আচ্ছা ডিফারেন্স আনি, সেম আচ্ছা ওয়ানই রাখি, এবং সেখানে বেসি দিয়ে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় যে আমাদের কনস্ট্রাক্টর আসলে কাজ করতেছে। অ্যান্ড লাস্টে ছিল আমার কালার, কালার রাখলাম 8 GB, 8 GB রাখলাম আপাতত। দেন ওকে রেখে ফেললাম। এটা কি করলাম, এটা হচ্ছে আমাদের ডগ যে অবজেক্টটা ক্রিয়েট করছি, ওই অবজেক্ট ক্রিয়েট করার পরে ভ্যালুগুলো পাস করে দিচ্ছি, যাতে হচ্ছে এই যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমার ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যায়। সিমিলারলি আমরা ক্যাটের ক্ষেত্রে করে ফেলি, ক্যাটের ক্ষেত্রে দিলাম 2, তারপর দিলাম সে এবিএস দিলাম, এবিএস কেন দিচ্ছি জানি না, দেন এখানে দিলাম সামথিং, আচ্ছা ইয়েলো দিয়ে, ওকে, এবং এগুলো দিয়ে ফেললাম। এবং এখন তো আমরা জানি যে আমি এগুলো লাগবে না, মানে কাজ করতে পারবো না এগুলো নিয়ে, তাই এগুলো আসলে ইউজ করে লাভ নেই।
ওকে ওকে সিম্পল। কারণ হচ্ছে কোডটা সেভ করে এখন থেকে রান করার চেষ্টা করি। তো এখানে বেসিক্যালি আমরা কি করছিলাম, অবজেক্ট ক্রিয়েট করছিলাম, আগে থেকে রান হয় নাকি, তারপরে বাকিটুকু আমরা করবো। কন্টেনিং ফোল্ডার সিএমডি জাভা সি হচ্ছে এনক্যাপ কনস্ট্রাক্টর, নো কনস্ট্রাক্টর ডট এনক্যাপ। ওয়েট আ মিনিট, কি বলতেছে যে এজ রেস এবং কালার এগুলোর হচ্ছে কিছু ইয়া রয়েছে না? ও ও ও ইয়েস 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 আই এম সরি অ্যাবাউট দিস। আমার এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। আমি আমি তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে ভ্যালুগুলো তো আমি অ্যাসাইন করলাম, রাইট? আই এম রিয়েলি সরি ফর দিস। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তো ভ্যালুগুলো অ্যাসাইন করলাম, রাইট? বাট ভ্যালুগুলো যখন পাস করবো সবগুলো কিন্তু প্রাইভেটই আছে। আমার কিন্তু এখানে ভ্যালুগুলো অ্যাসাইন হলো, বাট ভ্যালুগুলো আসতে তো হবে, বাট আসতে তো পারবে না, বিকজ এগুলো সব হচ্ছে আমার কি প্রাইভেট। এটা আসতে পারে কিভাবে? আমার অ্যাকচুয়ালি গেটার ফাইল এখানে ইউজ করতে হয়, মানে গেটার মেথড। তো এই যে গেটার মেথডটা আছে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমি সেটার গেটার অ্যাপ্রোচ ইউজ করি অথবা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করি, বোথ সাইডে লাগে। তাহলে এখানে আমি কি করব, এখানে সিম্পলি জাস্ট তিনটা মেথড ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা হচ্ছে পাবলিক দিতে পারি আমি চাইলে, অথবা না দিলে সমস্যা না। তো যদি আমি এখানে এজ রিটার্ন করতে চাই তাহলে এইভাবে তো এখানে কোডের কিছুটা রিপিটেশন থাকে যেটা মাঝে মাঝে বোরিং লাগে, বাট করার কিছু নাই। এখানে হচ্ছে স্ট্রিং এ ছিল, এটা ছিল রেস, এবং আমি রিটার্ন করবো এখান থেকে রেস, সিম্পল। এবং এখানে ছিল আমার হচ্ছে কালার, এবং রিটার্ন করবো কি কালার, এবং এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, সিম্পল। এখন দেখতে পাচ্ছি যে আমার তিনটা গেট ফাংশন চলে আসছে। এটা কেন লাগবে? এটা লাগবে আমার এখানে। আমি যখন এটাকে আমি কিন্তু কোডের ভিতরে সব দেখাইছিলাম যখন আমি ডিসক্রাইব করছিলাম, বাট আমি আসলে এখানে ভুলে গেছিলাম যে আমাদের সেগুলো করতে হবে। ওকে, গেট রেস এবং হচ্ছে গেট কালার, এবং যেহেতু আমি মেথড কল করতেছি এর জন্য প্রত্যেকবার এরকম লাস্টে কিন্তু ডাবল প্যারেন্থেসিস দিতে হবে। গেট এজ, এবং এখানে হচ্ছে গেট রেস, এবং এখানে হচ্ছে গেট কালার, গেট কালার। সো আই হোপ আই হ্যাভ ডান ইট অল রাইট নাও। এবার দেখি কোডটা আমার রান করে নাকি। জাভা সি এনক্যাপ। আসলে কোডের মধ্যে ভুল হইলে এটা আসলে আমাদের জন্যই ভালো, বিকজ তাহলে আমরা বুঝতে পারবো যে ভুলটা কোথায় হয়েছে, এবং ভুল হওয়ার পরে যদি আমরা বুঝতে পারি এবং যদি সলভ করতে পারি, যেমন আমি এখন সলভ করতে পারলাম, তাহলে আমি কিন্তু এখানে শিখলাম, আই এম দ্য উইনার হিয়ার। তো মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করা উচিত, আই বিলিভ, যে তাহলে অ্যাটলিস্ট শিখা হবে যে না কোন কোন পসিবিলিটিস আছে, যে কোনখান থেকে কোশ্চেন করতে পারে। কনস্ট্রাক্টর আবার কেন দেখাচ্ছে? ও, এখানে দেখাচ্ছে এটার কারণে যে আমি হচ্ছে আমার ক্লাসের নাম চেঞ্জ করিনি। এনক্যাপ কনস্ট্রাক্ট, আমাদের কোড ইজ অল ডান, কনস্ট্রাক্ট এনক্যাপ কনস্ট্রাক্ট। তো আসলে সবগুলো দেখে ভালো মতো আসলে করা উচিত। ওকে, জাভা সি এনক্যাপ কনস্ট্রাক্টর ডট জাভা জাভা এনক্যাপ কনস্ট্রাক্টর। ওকে, সো আমাদের এখানে সবগুলো সুন্দর মতো প্রিন্ট হয়ে গেল, অ্যান্ড রিয়েলি হ্যাপি ফর দ্যাট যে আমাদের কাজটা আসলে করছে এখানে। আশা করি ওখানে কি কি এরর হয়েছিল আমরা বুঝছি, যে আমার কিন্তু এখানে ক্লাস নেম ছিল না দেখে আসেনি একবার, আর একবার হচ্ছে আমার এখানে গেট করে নেই কিছু, এই জন্য। তো সুন্দর, এ ছিল হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ইউজ করে, এবং তারপরে গেটার মেথড ইউজ করা আমরা দেখে ফেললাম। তো আরেকটা হচ্ছে সেটা গেটার ইউজ করতে হবে। তো সেটা গেটারের জন্য আসলে আরেকটা ফাইলই ক্রিয়েট করে ফেলাই, আসলে দরকার নাই আশা করি আসলে। তো হচ্ছে লিখলাম যে এনক্যাপ সেটার গেটার ডট জাভা,
এবং এখানে কি করব, লাস্ট আগের কোডটাকে কমপ্লিটলি কপি করে এখানে নিয়ে আসবো। এবার এখানে যেহেতু আমি নিয়ে আসছি, তাহলে আমি এখানে কি করবো, অবজেক্ট ইনক্যাপসুলেশনের থ্রুতে, কি বলতেছি আমি, কনস্ট্রাক্টরের থ্রুতে কোনো ভ্যালু পাস করতে পারবো না, বা পাস করবো না অ্যাকচুয়ালি। পাস করার অপশন অলওয়েজ থাকে, এবং আমরা যখন ইন ফিউচার কোড করবো আমরা অলওয়েজ দুইটা অপশনই রাখবো, বিকজ দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। বাট তার সাথে এখন হচ্ছে আমরা জাস্ট দেখি কনস্ট্রাক্টর ক্রিয়েট না করে কিভাবে করা যায়। তো আমি জাস্ট এটা পুরোটাকে নাই করে দিলাম। আসলে নাই করার দরকার নাই, আমি এখানে একটা জিনিস দেখাবো যে আসলে ক্রিয়েটিং কনস্ট্রাক্টর করার পরে যে আমি যদি ভ্যালুগুলো না দিই তাহলে কোনো সমস্যা না। এখানে আসলে ক্লোজ করে দিই। আমি এখানে কোনো ভ্যালু পাস করলাম, জাস্ট এমনি অবজেক্ট কনস্ট্রাক্টর কল করে রাখলাম। এবার সিম্পলি আমি হচ্ছে কপি করবো এগুলো। তোমরা যারা আসো বা যারা হচ্ছে আমি কোডগুলো করবা, প্লিজ ডু নট কপি এনি কোড। মানে আমার থেকে কপি করতে বলতেছি না, নিজে থেকে কপি করার দরকার নাই। নিজে যেই সব কোড করবো প্রথম প্রথম সবগুলো হচ্ছে নোটপ্যাডে করাই ভালো। আমি যখন করতাম তখন হচ্ছে আমি অলওয়েজ নোটপ্যাডে করতাম, আমি ইভেন ভিএস কোড ইউজ করতাম না। বাট ফাইনালি কি ভিএস কোড আমি ইউজ করছি, আমরা ফাইনালি হয়তো বা ভিএস কোডে শিফট করবো। বাট এখন না, এখন হচ্ছে মিড পর্যন্ত যেহেতু আমাদের সিলেবাস শর্ট, এটা হচ্ছে আমাদের কোড করে করতে হবে। color is equals to c। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা সমস্যা আছে এখানে। আমার ওই যে ভ্যালুগুলো আসতে কোথেকে, এ আর সি, এগুলো আসবে আমার এখান থেকে, ইন্টিজার এ, নাইস, এবং এখানে আসবে আমার স্ট্রিং স্ট্রিং আর, এবং এখানে আসবে আমার স্ট্রিং সি, স্ট্রিং সি। তো এই ছিল হচ্ছে যে অ্যাট্রিবিউটস গুলো পাস করলাম আমি, পাস বাই ভ্যালু করছি আমরা। কোত্থেকে পাস করতেছি, মেইন মেথড থেকে। তো চলো আমরা মেইন মেথডে চলে যাই, এবং এখানে আমার আগে সবগুলোকে পাস করতে হবে ভ্যালু, রাইট? ক্যাট ডট সেট এইজ, ওকে। তো আমি ভ্যালু পাস করতে যাচ্ছি ক্যাটের জন্য 1, ক্যাটের জন্য আমার এখানে এইজের পরে ছিল আমার রেস, রেস দিব আমি আসলে জানি না, এবিসি এ এস টি এফ 20, দেন এজ এজ না, তো এবার হচ্ছে কালার, কালার দিলাম ব্ল্যাক, সেট কিউট। এই ছিল আমার ক্যাটের জন্য সেট করা। এবার আমি সেম কাজটা করব ডগের জন্য, ডিওজি ডিওজি ডিওজি। ডগের জন্য ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট সেট করি, বললাম 2, এখানে ওকে, এবং এখানে সে হোয়াইট। তাহলে এখানে কি করলাম, এখানে সেট এজ ইউজ করছি আমরা, সেটার গেটার ইউজ করছি বেসিক্যালি, এবং এখানেও 3টা কোড লিখছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিটার্ন টাইপ ছিল ভয়েড, এবং এখানে ভ্যালু পাস করা লেগেছে, এবং এখানে এজ ইজ ইকুয়ালস টু এ দিয়ে আমরা সবগুলো ভ্যালু অ্যাসাইন করছি। তো সিম্পল দেখি এখন কোডটা সেট দিয়ে রান করার চেষ্টা করি যে রান হয় নাকি। সিএমডি, তো জাভাসি প্রথমে কম্পাইল করব, আমার এটার নাম ছিল ইনক্যাপ। এই তো এখানে দেখতে হবে আমি কি এখানে কোড নাম চেঞ্জ করছি, না চেঞ্জ করি রে, আমি এখানে ইনকাম কনস্ট্রাক্টরই ছিল। তো আমার এটাকে আসলে ইনক্যাপ সেটাকে আমি করি সেটার এটা, ওকে। So that where is my terminal? Okay, আমি সেভ করে নিই, সেভ। দেন এখন হচ্ছে আমরা অলমোস্ট লাস্টের দিকে আমাদের লেকচারে, জাভা সি এনক্যাপ সেটার, সরি এনক্যাপ, এখানে ভুলে গিয়েছিলাম যেন শর্টকাট ইউজ করা না, কমন প্রম্পটে সেটার এটা এটা ডট জাভা, ওকে। ফাইট সিম্বল মানে কি, it's not set colors. Oh, TRI in C, color is equals to C. Like I do believe আমি ঠিক মতো পাঠাইছি।
সমস্যা কেন দিবে এখানে? পাবলিক অ্যানিমাল ডগ এবং ক্যাট। Enter set X, set race, set color, address, COLOUR, race. Oh, I'm sorry. এখানে আমরা সেট করতে হবে। ওকে, কালার সেট করলাম। এই সামান্য একটা দুইটা লাইনে ভুলের জন্য হচ্ছে টাইম ওয়েস্ট। জাভা সি গ্যাপ সেটার গেটার ডট জাভা। ওকে, সো আমাদের কোড সাকসেসফুলি কম্পাইল হয়েছে এবং গ্যাপ সেটার গেটার। এখানে আমি অ্যাডভাইস দিতে যাচ্ছি কম্পাইল হইতে হইতে যে যখন কোড এরকম রান করবে না, আমাদের অ্যাকচুয়ালি এররটা দেখে বোঝার ট্রাই করা উচিত যে কোথায় হয়েছে। তা আমি এটা যখন দেখলাম তখন দেখলাম যে আমার কালারের সমস্যা দেখাচ্ছে, যে আমার কালার রিলেটেড যে আমি এখানে পাচ্ছি না ভ্যালু। তো আমি প্রথমে কিন্তু প্রত্যেকবার কালার রিলেটেড যতগুলো আমার লাইন ছিল সেগুলো চেক করছি। তো তখন আমি দেখলাম যে ঠিক আছে, আমি হচ্ছে যখন আমি সেট করতে যাচ্ছি কালার, তখন আমি সেটের জায়গায় গেট ইউজ করছি। তো সিম্পলি ভাবে ডিরেক্টলি আছে এআই ডিপেন্ডেন্ট এতটা হওয়া উচিত না শুরুতে, একটু প্রফেশনাল হওয়ার পরে আসলে এআই ডিপেন্ডেন্ট হওয়াটা বেটার আর কি। তো এখানে সিম্পলি আমার সবগুলো কোড প্রিন্ট আউট হয়ে গিয়েছে, নাইস অ্যান্ড বিউটিফুল। তো এই ছিল বেসিক্যালি আমাদের এনক্যাপসুলেশনের যে মেইন দুটো কনসেপ্ট, যে কিভাবে সেটাকে এটার কনসেপ্টের থ্রুতে কল করতে পারি। এখানে এক্সট্রা কিছু জিনিস আমি বলতে চাই এখানে, যে মাঝে মাঝে কনফিউজিং হয়ে যায় না যে আমি এজ আর সেট কোনটা দ্বারা কি বোঝাচ্ছি। তো কনসেপ্ট দিয়ে যখন আমরা ভ্যালু পাস করবো, তখন আমি এখানে সবগুলো ভ্যালু অ্যাজ ইট ইজ রেখে দিতে পারি। মানে যেগুলো হচ্ছে আমার এই এই ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউটস নাম, ঠিক সেভাবে হচ্ছে ভ্যালুগুলো পাস করে দিতে পারি। এবং এখানে এভাবে অ্যাসাইন না করে আমাদের দিস কিওয়ার্ড আছে একটা, তো দিস কিওয়ার্ডের কাজটা বেসিক্যালি সেম কাজই, বাট এটা ইজ ইকুয়ালস টু এজ ডট এজ। এভাবে যদি আমি কোডটা লিখি তাহলে আমার হচ্ছে সিম্পলি হচ্ছে ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। রেস ইজ ইকুয়ালস টু রেস এবং হচ্ছে দিস ডট কালার ইজ ইকুয়ালস টু কালার, রাইট? তো আমি দুইটা অ্যাপ্রোচে দেখালাম, আগেরটা হচ্ছে এবারেরটাও। তো আসলে মোছা উচিত হয়নি, আমি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে রাখলাম এবং হচ্ছে জেড 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 এটা রাখি এখানে, এবং এখানে হচ্ছে কন্ট্রোল ভি রাখি এবং হচ্ছে এতটুকু আপাতত প্রিন্ট আউট করে দিই, যেহেতু আমি ফাইলটা হচ্ছে গিটহাবে দিয়ে দিব। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ এবং সুন্দর অ্যাপ্রোচ, এটা অলওয়েজ কাজ করবে। দিস কিওয়ার্ড বলা হয় এটাকে, দিস ডট এজ ইজ ইকুয়ালস টু এজ। মানে দিস ডট এজ মানে হচ্ছে আমার এই ক্লাসের যে এজ নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে আমি এখানে প্যারামিটার থ্রুতে যে এজটা পাইলাম সেটা হচ্ছে ভ্যালু এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো আজকের জন্য বেসিক্যালি এই ছিল, এবং এনক্যাপসুলেশন আসলে এখানে শেষ হয়ে গেছে। এনক্যাপসুলেশন আসলে আর তেমন একটা কঠিন কিছুই নাই। এনক্যাপসুলেশন এই সিম্পলটুকু আসলে, যে আরেকটু যদি আমি একটু ছবি এঁকে দেখাই কি আসলে ছিল এখানে আমাদের। এখানে আমাদের মেইন জিনিসটা ছিল যে আমার সবগুলো হচ্ছে প্রাইভেট থাকবে অ্যাট্রিবিউট গুলো, এবং এই প্রাইভেটের ভ্যালু অ্যাক্সেস করবো দুইভাবে, একটা হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে এবং একটা হচ্ছে সেটার গেটারের থ্রুতে। তো কনস্ট্রাক্টরের থ্রুতে কি বলে এটাকে অ্যাসাইন করার ওয়ে হচ্ছে দুইটা দেখলাম আমরা, এখানে একটা এবং হচ্ছে এখানে একটা। এটা হচ্ছে আমরা ফলো করবো বলে যেটা হচ্ছে বেস্ট। তো বেস্ট করার পরে আমরা অলওয়েজ দেখছি যে যখন আমি জাস্ট ভ্যালুগুলো যদি ডিরেক্ট এখানে প্রিন্ট না করতে মানে প্রিন্ট করতে চাই, তখন আমার অলওয়েজ গেট ইউজ করতে হবে। তো গেট আসলে এটা কমন, গেট যে মেথডটা সেটা হচ্ছে দুই পার্টির জন্য কমন, কনস্ট্রাক্টর অথবা সেটার গেটার দুইটার জন্য হচ্ছে গেট ইউজ করতে হয়। তো এখানে সিম্পলি কি করছি লাস্টে এখানে আমরা এই যে অবজেক্ট যখন ক্রিয়েট করলাম, তো কনস্ট্রাক্টরের জন্য কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালুগুলো পাস করে দিচ্ছি। প্রথমটা ইন্টিজার ছিল, বাকি দুটো ছিল স্ট্রিং এর জন্য, সেম ফরম্যাটে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পরে গেট ইউজ করে প্রিন্ট করেছি। এই হচ্ছে আমাদের একদম বেসিক সিনট্যাক্স, এবং এইভাবে সবসময় আমরা কাজগুলো করব। ফাইনাল পর্যন্ত কাজগুলো এইভাবেই থাকবে, সেট দিয়ে ভ্যালু অ্যাসাইন করবো অথবা কনস্ট্রাক্টরের থ্রুতে ভ্যালু অ্যাসাইন করবো, এবং অলওয়েজ গেটের থ্রুতে ভ্যালুগুলো আমরা ব্যাক করবো। এই প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে কাজ করলাম ঠিক সেভাবে আমরা ফাইনালেও করবো, ফাইনাল পর্যন্ত করবো, এবং লাইফ টাইম এইভাবেই করতে হবে, এছাড়া উপায় নেই আর কি। আর এটা ছিল গেটের মেথড, সেটার গেটের মেথড। সেখানে কি করলাম, সেখানে হচ্ছে পাবলিক ভয়েড, এই ভয়েড নামে হচ্ছে তিনটা গেটের ফাইল ছিল, এবং লাস্টে আমার হচ্ছে ডেটা টাইপ নিয়ে তিনটা হচ্ছে সেটার ফাইল ছিল প্রথমে, এবং লাস্টে গেটের ফাইল ছিল। সেটার ফাইলের ভিতরে আমি হচ্ছে ভ্যালুগুলো পাস করেছি কোথা থেকে, আমার মেইন মেথড থেকে সবগুলো ভ্যালু আসছে। এটা সবগুলো হচ্ছে মেইন মেথড থেকে আসছে, যে ইন্টিজার স্ট্রিং আর এটা। এবং এখানে কিন্তু চাইলে আমরা দিস ডট ইউজ করতে পারি, ইচ্ছা আর কি। আগেরটাতে ইউজ করছি তো এই জন্য এটাতে ইউজ করলাম না, ইউজ করতে পারি চাইলে। এবং ইউজ করার পরে এখানে দেখলাম যে
সিম্পলি 3টা লাইনে আমরা হচ্ছে অ্যাসাইন করলাম ভ্যালুগুলো, দেন এক লাইনে প্রিন্ট করলাম, আবার অ্যাসাইন করলাম, এক লাইনে প্রিন্ট করলাম। তো সবাইকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।